মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা। তো আমার স্নান টান হয়ে গেছে, সম্পূর্ণ পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর বিশ্বজিৎ গেছে বাজারে, তো বাজার থেকে কি আনে তারপরে আমি রান্নাবান্না করবো। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, দেখাই এই দেখো ঝলসা দিচ্ছে। আজকে খুব রোদ্দুর উঠেছে বাইরে। সায়ন এখনো ঘুমোচ্ছে, এখন উঠবে খানিকক্ষণ পরে। তো এবার আমি কাজকর্ম করব সংসারে, রান্নাবান্নার দিকে যেতে হবে। মানে স্নান টান করে আসলে না আর ইচ্ছে করে না রান্নাঘরে যেতে, তখন মনে হয় শুধু পাখার তলায় হাওয়াতে একটুখানি বসে থাকি, তাই না? এত গরম না, সারাটা দিন এই গরম চললো, রোদ্দুর, যুদ্ধ লড়াই শুরু এখন থেকে। তো এবার আমি এখন জলখাবার বানাবো আগে, তারপরে রান্নাবান্না। বাজার থেকে কি আনে দেখি, বাজারে গেছে, আসুক তারপরে। কলমি শাক, একদম দেশি শাক, কচি কচি না, এগুলো ভাজা খেতে খুব ভালো। এই যে কলা, চিংড়ি মাছ, মাংস, পটল। ও আজকে অনেক কিছু বাজার হয়েছে। এই দেখুন সকালে সকালে এখানে ইডলি আলা এসে গেছিলো, তো আমি এখানে 3টে ইডলি রেখে দিয়েছি। খুব বেশি খেতে পারি না, তো ইডলিটা একটুখানি রাখলাম। আর এই যে কি একটা ডাল দেয়, এই ডালটা খেতে ভালো লাগে বেশ, এটা নিয়ে নিলাম। তো আমি জলখাবারে এটা খেয়ে নেব। আর বিশ্বজিৎ যদি খায় খাবে, নাহলে ওকে একটু কিছু বানিয়ে দেবো। এসে গেল সকাল সকাল, ইডলি আলাটা রোজই আসে প্রতিদিন। আর বাজার করে নিয়ে এসে এই দেখুন একেবারে কচি কচি কলমি শাক আছে, তো এগুলোকে ভাজা করব। এই কলমি শাকগুলো খেতে খুব ভালো, কচি, একদম কচি তো, আর বুড়োগুলো বেশ ঘস ঘস করে। আর এখানে আছে পটল, দেখুন এই দেখুন পটল দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে পটলের দরমা করব। কে কে ভালো খান একটুখানি কমেন্টে জানাবেন। এই পটলগুলো ছাড়াবো, আর এইখানটা মুখটা গোল করে কেটে এর ভেতরে পুর দেবো, চিংড়ি মাছের ভেতরে দিয়ে, তারপরে এটা হবে। আর ওখানে পাকা কলা নিয়ে এসছে, পাকা কলা এই লাগে আমার ছেলের জন্য, সায়নের জন্য, জিমে যায় তো প্রতিদিনের জন্য কলাটা লাগে, সেই জন্য কলাটা আনা হয়েছে। আর ওইদিকে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, চলুন দেখাই। দাদা এই দেখুন বিশ্বজিৎ এখন চিকেন ধুচ্ছে, আর ওটাতে চিংড়ি মাছ আছে। ও এনে মাছ ফাছ যাই আনুক, ও এটা ওর দায়িত্ব। মাছ এনে কেটে কুটে ধুয়ে এটা ও দেয়। না না, কেন কাজের লোক, দুজনে মিলেই কাজ করে। কাজের লোক হয়ে যায় নাকি একটুখানি দিলে? আর এই দেখুন মেনিটা এখানে বসে বসে মেয়াও মেয়াও করছে, এখান থেকে খাবে, ছৌ মারবে একদম। নেই খা মেনি, মেনি হয়েছে মেয়াও। ওই বিড়ালটা মরে গেছে এই দেখুন খাবে আর ঝাড়া দেবে, এখানে ঠাই বসে থাকবে, যতক্ষণ ধোয়া না হবে ততক্ষণ এখানে বসে থাকবে। আর এই চিংড়ি মাছ এনেছে, পটলের মধ্যে পুর দিয়ে, ভীষণ গরমের এই ঝামেলা রান্না, বাবারে বাবা। চলো গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6টা। আর আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি সাজুগুজু করে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি সন্ধে বাতি দেবো, তারপরে আবার রান্না। তো বেলা তো আজকে চিকেন রান্না করেছিলাম, আজকে অনেক বেলা হয়ে গেছিলো, তাই তোমাদেরকে যে রান্নাটা আমি একটু দেখাবো, শেয়ার করবো, শেয়ার আমার আর হয়ে ওঠেনি। আজকে অনেক বেলা হয়ে গেছিলো, অনেক কিছু রান্না করেছি তো। তো আজকে তোমাদের তো দেখালাম যে পটল নিয়ে এসেছিলো, সেই পটল চিংড়ি করেছি, মানে চিংড়ি মাছগুলোকে কষিয়ে পটলের ভেতরে পুর করে ঢুকিয়ে তারপরে পটলটাকে আবার পোস্ত দিয়ে করেছি। তো সেটা করেছি, শাক ভাজা করেছি, চিকেন করেছি। এত কিছু রান্না করতে করতে আজকে আমার অনেক বেলা হয়ে গেছিলো, সেই জন্য আর দেখাতে পারিনি। এই বেলা আমি আগে সন্ধেবাতি দিইনি, আর শুয়েছিলাম, বিছানার কি অবস্থা দেখুন, সব ছিটিয়ে রয়েছে। সন্ধেবাতি দিয়ে তারপরে আমি ঘর দুয়ার গুছাবো। চলুন আগে সন্ধেটা দিয়ে নিই।
তোমাদের সঙ্গে আজকে তো সায়নের ডিমটা শেয়ার করলাম, দেখলে তুমি কীরকম কষ্ট করছে। আর ওর জন্য দেখো ডিম সেদ্ধ করে রেখেছি, কুসুমগুলো বাদ দিয়ে দিয়েছি, শুধু বাকলাটা রেখে দিয়েছি, ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। ও চলে আসবে, আমি অতক্ষণ ছিলাম না, আমি খানিকক্ষণ একটুখানি থেকে চলে এসেছি। আর ডিমটা এসে ও খাবে, সেই জন্য সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখো বাজে রাত্রির 10টা, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি খেয়ে দিয়ে এই মুখ টুক ধুয়ে চলে আসলাম। সন্ধেবেলা একবার গা ধুয়েছি, পারছি না, আর এত গরম লাগছিল না। এখন আবার এই মুখ টুক ধুয়ে আসলাম, জলটা মানে মুখেই ধুয়ে আস্তে আস্তে মুখেই মানে শুকিয়ে গেল, মুছতে আর লাগলো না। হাওয়ায় এসে বসলাম, শুকিয়ে গেল। এত একটু ঠান্ডা জলটা মুখে দেওয়াতে না ভালো লাগছে। তো দিনের বেলা তো রাত্রে একটা রুটি খায়, যেহেতু জিম করে তো সেজন্য বেশি একটা খায় না, তো একটা রুটি খায়। আর আমাদের সব গোনাগুনতি, আমি খাবো 2টো, ওর বাবা 3টে। আর রুটি কি আমাদের একদম পাতলা পাতলা রুটি হবে, বেশি মোটা রুটি এরা আবার খেতে চায় না, পাতলা পাতলা রুটি হয়। আর গরমে এখন রুটিটা কমই খাচ্ছি, তো যেহেতু একজনের জন্য আবার ভাত করবো, সেজন্য রুটি করে ফেলেছি। আর ও ঘুগনি নিয়ে এসে সায়ন ঘুগনি দিয়ে খেয়ে নিয়েছে। আর আজকে তোমাদের তো দেখালাম সায়নের জিমটা, ও জিমে গেছিলো, তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো কতটা কষ্ট করে তোমাদের দেখালাম, যে আজকে অল্প একটুখানি পার্ট তোমাদের দেখালাম, পুরো তো আর দেখানো সম্ভব হয় না, তো অল্প একটু দেখালাম যে কতটা কষ্ট করে। সেই কারণেই ও বেশি খেতে চায় না, বলে মা দেখেছো তো আমি কত খাটনি করি, সেজন্য বেশি খেলে সেখানে আমাকে আবার সেটা আমাকে ঝরাতে হবে, সেই কারণে ওর খাওয়ার একদম মাপ অনুযায়ী ও খায়। তো যাই হোক, ভিডিওটা এখন আমি এখানেই শেষ করছি, আবার আসছি পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, হ্যাঁ।